যখন ফেরাউন সাগরে ডুবে যাচ্ছিল তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম কেন তার মুখে কাদা ঢুকিয়ে দিয়েছিলেন আসুন জেনে নিই। রাতের বেলা হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে গোপনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফেরাউন এই খবর পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনী প্রস্তুত করল এবং বনী ইসরাইলকে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের পেছনে রওনা হলো। যখন সকালের সূর্য উঠল, ফেরাউন তার বাহিনী সহ বনী ইসরাইলের একেবারে মাথার ওপর পৌঁছে গেল। তখন পরিস্থিতি ছিল এমন, সামনে গভীর সাগর, পেছনে নিশ্চিত মৃত্যু। ভয়ে বনী ইসরাইল চিৎকার করে উঠল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের ঈমান এতটাই দৃঢ় ছিল যে ভয়ের ঝড়ও তার সামনে নিষ্ফল হয়ে গেল। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি সাগরের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সাগর ফেটে গেল, পানি দুপাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখানে একেবারে শুকনো পথ তৈরি হয়ে গেল। হযরত মুসা ও বনী ইসরাইল সেই পথে এগিয়ে গেলেন। ফেরাউন ও তার সেনাবাহিনী উদ্ধত ও শত্রুতা নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। যখন হযরত মুসা